নমস্কার, কেমন আছেন সবাই? খেলনাবাটির সংসারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজ সোমবার, এখন সকাল 8:30 বাজে। এই কিছুক্ষণ আগেই বাচ্চারা বেরিয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে। তো আমি এখন আমার এই যে আদার্স যে কাজগুলো, এক্সট্রা যে কাজগুলো, ওগুলোই করব। বাসি কাজ তো সকালবেলাই হয়ে গেছে। আর এই যে দেখুন, এত সুন্দর আজকের ওয়েদারটা, মেঘলা মেঘলা আকাশ, একটু একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কি ভালো লাগছে এই পরিবেশটা। এই যে এই ইনডোর প্ল্যান্টগুলোকে এবারে একটু জল দিয়ে দেবো, কেননা এগুলো বৃষ্টির জলে তো আর ভিজছে না, তাই ভাবলাম একটু জল দিয়ে দিই। তো এই যে বেশিরভাগ ইনডোর প্ল্যান্টগুলো আমার কেনা নয়, এই যে দেখতে পাচ্ছেন এই মানি প্ল্যান্টের গাছগুলো বলুন, আর এটা মানে বেশিরভাগই যে এই যে যেটাতে জল দিলাম, ওটা ঠিক আমি নামটা ঠিক জানি না। এই সব গাছগুলো না আমার কেনা নয়, এখান ওখান করে যেগুলো হয়ে থাকে আশপাশে, সেখান থেকে নিয়ে এসে আমার লাগানো হয়েছে। আর এই যে অ্যারিকা প্ল্যান্টটা কেনা। তো এগুলোকে ভাবছি একটু ছাদে দিয়ে আসবো বৃষ্টির জলেতে ভেজার জন্য। বর্ষাকালে একটু বৃষ্টির জলে দিলে কি হয়, এগুলো না অনেক ভালোভাবে বেড়ে ওঠে, বেশ ঝাপালো গোছেরও হয়ে যায়। তাই ভাবছি কদিন ধরেই মানে নিম্নচাপটা পড়েছে, আর বৃষ্টি হলে বৃষ্টির জলেতে ভাবছি দিয়ে আসবো কদিন। তো এখানে চলে এসেছি সোফার কভারটা চেঞ্জ করার জন্য। তো এটাকে কেচে দেবো আর একটা অন্য সোফার কভার মানে লাগিয়ে দেবো। জানেন তো, এগুলো ঠিক কভার নয়, এগুলো হচ্ছে যে গায়ে দেবার যে চাদর থাকে না, শীতকালীন যে চাদরগুলো থাকে, তো সেই চাদর। তো ওই যে সাদা রঙের চাদরটা দেখতে পাচ্ছেন, এটা যখন আমরা শিলিগুড়ি গিয়েছিলাম আমার ছেলের ক্যারাম খেলার জন্য, মানে স্টেট লেভেলে যখন খেলতে যায়, তখন শিলিগুড়ি থেকে এই চাদরটা নিয়েছিলাম। আর দামটাও জানেন এত কম নিয়েছে। তো তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যেটা সোফার কভার হিসেবে আমি ব্যবহার করব। আর এই যে ব্লু কালারের যে চাদরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার মা আমাকে দিয়েছিল যখন কাশ্মীর গিয়েছিল। তো কাশ্মীর থেকে ফেরার পরে পাঞ্জাবে ওনাদের স্টে করতে হয়েছিল। তো তখন ওই পাঞ্জাব থেকে এটা নেওয়া। আর এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলের কভারটাও আজকে চেঞ্জ করে দেবো। তার আগে একটু কলিং দিয়ে মুছে নেব, আর তারপর আমি একটা নতুন কভার বিছিয়ে দেবো। আর কি বলুন তো, ডাইনিং টেবিলে একটা ব্যাপার থাকে যে আমরা যখন খাওয়া দাওয়া করি, আমিষ আর নিরামিষের একটা ব্যাপার থাকে। তো কি হয়, যখন ভাত টাত কিছু খাওয়া হয়, একটু কভারটাকে একটু সরিয়ে দিয়ে আমরা ভাত বা মাছ মাংস যা হয় খাওয়া হয়। তো কি জানেন তো, এর ওপরে ভেবেছিলাম যে প্লাস্টিক যে পেপারগুলো হয়, যে সেই রকম যে কভার বিছিয়ে দেবো এর ওপরে। তো সেটা এখনও কেনা হয়নি। তো আর দেখতেও না খুব একটা আমার ভালো লাগে না। তো ভাবছিলাম কিনবো। তো দেখি কি করা যায়। তো এইরকমভাবেই চলতে হচ্ছে। আর এই যে এখানে টিভিটাকেও মুছে নেবো। আর যে আজকে বেসিনটাকে, মানে আজকে ধরুন লিভিং রুমটাই পুরো আমি পরিষ্কার করে নেবো। এই কাঠের চেয়ারগুলো না মুছলে নয় কীরকম একটা দাগ হয়ে যায়। কাঠের চেয়ারগুলো যখনই আমি ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করি, তখনই কাঠের চেয়ারগুলোকে মুছে নিই। মানে যখনই যে এরকম কোনো ব্যাপার নয় যে আবার কভারটা চেঞ্জ করি তারপরে আবার যখনই চেঞ্জ করি তখনই কাঠের চেয়ারগুলোকে মুছি। যখনই দেখি একটু ধুলো পড়ে গেছে বা কোনো কিছু মানে একটু নোংরা হয়ে গেছে, তখনই আমি মুছে ফেলি, সেটা সপ্তাহে 1 দিন কিংবা সপ্তাহের মাঝখানেই হোক।
আর এই যে আজকে বেসিনটাকেও একটু পরিষ্কার করে নেবো, টাওয়ালটা বদলে দিচ্ছি। টাওয়ালটা কিন্তু আমি সপ্তাহে 2 দিন করে চেঞ্জ করে দিই, কারণ ওতে সবাই হাত মোছা হয়, তো একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তাই কভারটা আমি মানে সপ্তাহে 2 দিন করে চেঞ্জ করি। আর এই বেসিনটাও আজকে পরিষ্কার করে দেবো। তো এরপরে রান্না আছে, তো তাই আমি কি করি, আমি এক একটা দিনে এক এক রকম করে মানে এক একটা জায়গা পরিষ্কার করি। এই নয় কি যে রোজ সব জায়গাটা পরিষ্কার করা তো সম্ভব নয়। তো আমি এক একটা দিন ঠিক করি, আগের দিনকে ঠিক করে রাখি যে এই জায়গাটা পরিষ্কার করব। তো এরকম অনুযায়ী কাজ করতে হয়, কারণ এত বড় ঘর একার দ্বারাই তো সব রোজ মোছা মানে এরকম মুছে 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 পরিষ্কার করা সম্ভব নয়। তো আমি ভাবি যে একদিন যদি লিভিং রুমটা পরিষ্কার করি, একদিন ঘরটা পরিষ্কার করি, তো এইরকমভাবে আমার রুটিনের মধ্যে চলতে থাকে। তো এখানে স্নান টান করা হয়ে গেছে, স্নান টান করে এখানে এখানে রান্নাটাও বসিয়ে দেবো। তো ভেবেছিলাম এটাকে আজকে ঝোল করব, কিন্তু তখন ভাবলাম যে এটা তো মানে আমার হাজব্যান্ড রুটি দিয়ে খাবে, তো এটাকে ভাবলাম যে একটু বড়ি দিয়ে আর সর্ষে বাটা দিয়ে একটু তরকারি মানে করে ফেলি সবজিটা, তাহলে তো রুটি দিয়েও খেতে ভালো হবে, আর ভাত দিয়েও খেতে ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। কথা বলায় হয়তো আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ প্রথম তো মানে ভিডিও ভয়েস দিচ্ছি, হয়তো একটু আমার মনে হচ্ছে অসুবিধা হচ্ছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা এর পরবর্তী দিনেও দেখতে আপনারা চাইছেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আমার রান্না কমপ্লিট, এবার মানে সব কিচেনের যা সব কিছু আছে, এবারে বাসনগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আর একটা কথা যেটা বলতে ভুলে গিয়েছিলাম, ফ্রিজে একটু মাংস আছে, যেটা বার করে আর কি গরম করে নেব। আর যে কাজটা বাকি রইল সেটা হলো রুটি, যেটা আমি হাজব্যান্ড এলে করে দিই। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমার হাজব্যান্ড মানে রাতের খাবারটা নিয়ে চলে যায়, তো তাই আর একটা রাতের জন্য আমাকে সবজি বানাতে হবে, সেটা একটু বাদে বানাবো। তো এখনকার মতো সব কাজ শেষ। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই ভিডিওটা আমি এন্ড করছি। আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।